বলতেছেন যেন মানুষ একটু ফিকির করে। কি করে? ফিকির। ফিকির কথা আসছে কিনা? গভীর ধ্যান, গভীর চিন্তা, গবেষণা যদি করেন তাহলে আপনি পরমাণুর ভিতরেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাকিকতকে, রহস্যকে বুঝতে পারবেন। এরপরে আমি গবেষণা চালালাম। কি চালালাম? ফিকির। কি চালালাম? ফিকির চালালাম। কিসের উপরে? একটা সিদ্ধ ডিমের উপরে। সুবহানাল্লাহ কইতেন না? কিসের উপরে? সিদ্ধ ডিমের উপরে গবেষণা চালালাম। আমি এই সিদ্ধ ডিমের ভিতরে শরীয়ত, মারেফত, হাকিকত, তরিকত এবং বাসিরতের সন্ধান পেয়ে গেলাম। শুনেন, সবাই শুনতেছেন কি না? ডিম, কিসের ডিম? সিদ্ধ ডিম। সোলকা আসেনি? শক্ত না নরম? শরীয়ত। ডিমের সোলকা, সিদ্ধ ডিমের সোলকা, কথা বলেন। সিদ্ধ ডিমের সোলকা শরীয়ত, একটু শক্ত, একটু কি। এরপরে সাদা অংশ আছে কিনা? একটু নরম, খাইতে ভালো লাগে। মারেফত। কি? বাইরে না ভিতরে? শরীয়তের বাইরে না ভিতরে? আর একটু ভিতরে যান, ডিমের কুসুম পাবেননি, হলুদ কালার, খাইতে তিতা, মজা। হাকিকত কি? ডিম সিদ্ধ করার জন্য কিছু সিস্টেম লাগে কিনা? হ্যাঁ, সিদ্ধ করার জন্য পাতিল লাগে কিনা? চুলা জ্বালাতে হয় কিনা? আগুন লাগে কিনা? এই সমস্ত নিয়ম কানুন, এগুলো হচ্ছে তরিকত। এগুলো কি? তরিকত। আর নিজ চোখে ডিমটা দেখা, কিভাবে সিদ্ধ হয় সেটা দেখা, আস্তে আস্তে সিলি সিলি, এরপরে ভোগ করা, খাওয়া, হজম করা, এটা হচ্ছে ইলমে বাসিরত। বাসিরত শব্দের অর্থ দেখা। বাসিরত শব্দের অর্থ কি?